কোন দুইজন পড়ছি? হ্যাঁ মাহা ছিল। শুরু করো, বাকি অংশটা তোমরা পড়ো। What is special about St. Martin's Island? বলো তোমরা। স্যার আমি তো বলছি। What is আচ্ছা এইগুলো কি বলে ফেলছো সব? রাইট, there are many places to see, country শ্রীমঙ্গল, এগুলো কি বলে ফেলছো? জি স্যার। এগুলো তো তখন রেকর্ডিং আমাদের জুম চলে গেছিল। আবার বলো এই জায়গা থেকে, রাইট থেকে। স্যার এটা তো মাহা বলবে। মাহা বলো, রাইট থেকে আবার বলা শুরু করো। তারও মাহা না, আনিকা। ওর নাম বলে মাহা। বলো বলো। স্যার আর্নিকা তো অফই করে রাখছে, আনমিউট করে রাখছে, মিউট করে রাখছে। আমি তো বলছি তৌফিক আর মাহার দায়িত্ব ছিল না? দুজন শুনতে পাচ্ছে না? তৌফিক আর মাহা। স্যার মাহাই আর্নিকা। ও মাহাই আর্নিকা, আচ্ছা। এই আর্নিকা জি, তুমি স্যার। তোমার আনমিউট করো। আনমিউট করছো? করছো তুমি? আচ্ছা তাহলে শুনতে পাচ্ছে না মনে হয় আর্নিকা। তাহলে এক কাজ করো, মুনিয়া আর তৌফিকা। মুনিয়া তাহলে মাহার জায়গাটা তুমি বলতে থাকো, মুনিয়া। স্যার আমি মুনিয়া বলো। বল। স্যার কোন জায়গা থেকে? এই যে তমাল থেকে বলো। Right. There are many places to see in our country. You can go to Sri Mongol. You can enjoy the beauty of the tea gardens there. From there, you can go to Madhav Kundu. There are some wonderful waterfalls there. You can also go to St. Martin's Island. It's a special place. ওকে, এখানে আমরা কিছু শব্দ শিখলাম, সেটা হচ্ছে আচ্ছা আমরা কি জানলাম? শ্রীমঙ্গলে প্রচুর টি গার্ডেন্স আছে, এখান থেকে তুমি মাধবকুণ্ড যেতে পারবা, সেখানে ওয়ান্ডারফুল ওয়াটারফল আছে। কেউ কি বলতে পারবে ওয়াটারফল মানে কি? সমুদ্র সৈকত। না, ওয়াটারফল মানে ঝর্ণা। ঝর্ণা, ওয়াটারফল হচ্ছে ঝর্ণা। ওয়াটারফলের আরেকটা সিনোনিম আমি তোমাদেরকে বলে দিচ্ছি, লিখে রাখো। সেটা হচ্ছে ফাউন্টেইন। ফাউন্টেইন মানেও ঝর্ণা, ঠিক আছে? স্যার কি বলছেন? যা বলছি যে লিখে রেখেছি দেখো। তারপরে হলো হ্যাঁ স্যার পেয়েছি। ইউ ক্যান অলসো গো টু সেন্ট মার্টিনস আইল্যান্ড। সেন্ট মার্টিন আইল্যান্ডে যেতে পারো। আইল্যান্ড এটা হচ্ছে উচ্চারণ কিন্তু ইসল্যান্ড না, এটার উচ্চারণ হচ্ছে আইল্যান্ড। উচ্চারণটা কি? আইল্যান্ড। প্রথমে একটা আই বলবো, আই, তারপরে বলবো ল্যান্ড, ঠিক আছে? আইল্যান্ড, আইল্যান্ড মানে হচ্ছে দ্বীপ। স্যার এস এর উচ্চারণ হবে না? না, এস এর উচ্চারণ হবে না। এরকম অনেক ইংরেজি শব্দ আছে, যেমন KNOW, এখানে হচ্ছে নো, তাই না? কে এর উচ্চারণ হয় না, তাই না? হ্যাঁ স্যার। তারপরে যেমন ধরো লিসেন, এখানে কিন্তু টি এর উচ্চারণ হয় না, লিস্টেন হয় না, কি হয়? লিসেন। শুনছো এই শব্দটা? হ্যাঁ স্যার। এই অবস্থা। তারপর আমরা চলে যাই পরের অংশে। নিচে কি বলছে দেখি। What is special about St. Martin's Island? হ্যাঁ, তারপরে বলো, মুনিরা বলো। It's an island in the Bay of Bengal, and it's the only coral island in Bangladesh. You can see the coral in different shapes and colors, and the water in the Bay of Bengal is very clean and blue. Oh, that sounds wonderful.
is you can also see that the turtles on the island. The turtles make their nests on the beach and then they lay their eggs in them. You can see many fish too. Wow, really? Can I go sailing? Well, you can take a day cruise. You can go on wooden boats or sea craft. The cruises are exciting and safe. They are a great way to see the bay. Thanks for the information, Kamal. ওকে, এখানে আমরা কতগুলো শব্দ আবার এখানে বলি। কি বলছে যে হোয়াট ইজ দ্য স্পেশাল অ্যাবাউট সেন্ট মার্টিন আইল্যান্ড? সেন্ট মার্টিন আইল্যান্ডের স্পেশাল বিষয়টা কি? মানে স্পেশাল বিষয় মানে হচ্ছে এর বিশেষত্বটা কি? তখন it's an island on the bay in the Bay of Bengal. Bay of Bengal মানে কি বলতো তোমরা? বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর। এক্স্যাক্টলি, বঙ্গোপসাগর। তো যে কোনো সাগরের আগেই দি দিতে হয়, এটা একটা আর্টিকেলের নিয়ম। দি দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। হ্যাঁ, লিখে রাখো যে আর্টিকেলের আগে দি এই যে লেখা আছে দেখবা, এই যে দা বে অফ বেঙ্গল, এটা হচ্ছে আমরা সমুদ্রের আগে দা দিব। ক্লাস 6 এ তোমরা তো উঠে যাবে ইনশাআল্লাহ। 6 এ উঠলে কিন্তু আর্টিকেল আছে, তোমরা জানো? জি না স্যার। হ্যাঁ, ওখানে আর্টিকেল আছে, ওখানে তোমাদের ওখানে শিখতে হবে। আচ্ছা, তারপরে এন্ড ইটস দ্য অনলি কোরাল আইল্যান্ড। এই কোরাল অর্থ তোমরা কেউ জানো? কোরাল অর্থ কি? প্রবাল। না, প্রবাল, এক্স্যাক্টলি। কোরাল অর্থ হচ্ছে প্রবাল। এখন প্রবাল কি তোমরা কেউ দেখছো? না স্যার। ওকে, আমি তোমাদেরকে প্রবাল দেখাচ্ছি, একটু পরে প্রবাল দেখাবো, ঠিক আছে? বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। আচ্ছা, তারপরে ইউ ক্যান সি, তুমি আরো দেখতে পারবো, কি দেখতে পারো এখানে? সি কোরাল ইন ডিফারেন্ট শেপস এন্ড কালার্স। বিভিন্ন শেপ এবং কালারের কোরাল আছে। আমি যখন গিয়েছিলাম সেন্ট মার্টিনে, তখন দেখলাম চারদিকে পাথর আর পাথর। পরে এগুলো কাছে যেয়ে দেখলাম এগুলো অনেক ধারালো, এবং শুনলাম যেগুলো আসলে পাথর না, এগুলো হচ্ছে সব কোরাল বা প্রবাল, এগুলো মৃত প্রবাল। আর যেগুলো জীবিত প্রবাল প্রথমে সবুজ বা থাকে, বা আস্তে আস্তে যখন সাদা হয় মারা যায় যখন, তারপর অনেক বছর থাকতে থাকতে কালো হয়। জীবিত থাকলে এগুলো হচ্ছে একটা জীবিত, মানে নড়াচড়া করতে পারে বা সমুদ্রের পানিতে থাকে। আর মরে গেলে এগুলো পাথরের মতন শক্ত হয়ে যায়। আচ্ছা, দেখাবো তোমাদের একটু পরে, ভিডিওতে দেখে নিও। আচ্ছা, বিভিন্ন কালার্স এন্ড দ্য ওয়াটার ইন দ্য বে অফ বেঙ্গল ইজ ভেরি ক্লিন এন্ড ব্লু। খুব নীল এবং পরিষ্কার এবং নীল। তো বলছো দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল। ও, এটা তো শুনতে খুব ওয়ান্ডারফুল লাগছে, চমৎকার লাগছে। Yes, it is. You can also see the turtles. কেউ কি বলতে পারবে টার্টল মানে কি? কচ্ছপ। এখন কচ্ছপ ইংলিশ আমরা আরেকটা কিন্তু জানি, টর্টোইস জানি, যে তোমরা জানো? কিন্তু টার্টেল আর টর্টোইসের মধ্যে একটা পার্থক্য হলো, টর্টোইস গুলো একটু ছোট প্রকৃতির হয়, আর টার্টেল গুলো হচ্ছে সামুদ্রিক টার্টেল, যেগুলো অনেক বড় বড় হয়। বুঝতে পারছো? স্যার দুইটি কচ্ছপ। দুইটাই কচ্ছপ, কিন্তু দুই প্রজাতির, বুঝছো? একটা বড় একটা ছোট। হ্যাঁ, টার্টলকে বলে সামুদ্রিক, কচ্ছপকে বলা হয় টার্টল। আচ্ছা, টার্টলের ছবি আমরা দেখবো একটু পরে। ওকে স্যার। ওকে, তারপরে দ্য টার্টলস মেক্স দেয়ার, আমিও যখন সেন্ট মার্টিনে গিয়েছিলাম ওখানে অনেক টার্টল, মানে অনেক কয়েকটা টার্টলস দেখেছি, এবং একটা টার্টল দেখেছি বালুর মধ্যে পড়ে, মানে মরে আছে, তারপর বালুর মধ্যে পড়ে আছে, বিশাল বড়, অনেক বড়। দ্য টার্টলস মেক দেয়ার নেস্ট অন দ্য বিচ। তারা ওই বিচের মধ্যে তাদের বাসা বানায়, and then they lay their eggs in them. তারা ডিম পারে এখানে, ঠিক আছে? লে মানে হচ্ছে ডিম পাড়া। You can see many fish too. এখানে তুমি অনেক মাছও দেখতে পারবা। আচ্ছা, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা আমরা গ্রামার শিখবো, সেটা হচ্ছে ফিশকে কখনো প্লুরাল করতে হয় না, ফিশেস করা লাগে না।
মেনি ফিশেস বলা লাগে না। নরমালি আমরা কি ধরো অনেক বই যদি বলি তাহলে আমরা কি বলি? মেনি বুকস বলি না, বলো তো? জি স্যার। মেনি বুকস বলি, কিন্তু ফিশের ক্ষেত্রে মেনি ফিশেস বলা যাবে না, এটা ভুল। মেনি ফিশ বলতে হবে। ক্লিয়ার? জি স্যার। বলছে ওয়াও রিয়েলি, ক্যান আই গো সেইলিং? আচ্ছা, আরেকটা জিনিস জানো, দেখো যে এখানে এত ফিশ হয়, আমি সেন্ট মার্টিন থেকে অনেকগুলো শুটকিও কিনে এনেছিলাম আমি যখন গিয়েছিলাম, কারণ এখানে প্রচুর মাছ ধরা যায়। আচ্ছা, তারপরে হলো কি জানি বলছিলাম, হ্যাঁ ও রিয়েলি ক্যান আই গো সেইলিং? সেইলিং মানে হচ্ছে তুমি নৌকা চড়াও, হ্যাঁ নৌকা, তুমি নৌকা চালাতে যেতে পারো কিনা। সেইল করা হচ্ছে কোন নৌকা মানে সমুদ্র পথে বা নদী পথে যদি রওনা করাকে বলা হয় সেইল করা। এখন তুমি এটা নৌকা হইতে পারে, জাহাজেও হইতে পারে, মানে নদী পথে পানি পথে কোথাও যাওয়াটাকে বলা হয় সেইল করা, হ্যাঁ সেইল। তারপরে তুমি কি, আমি কি সেইল করতে পারি মানে মানে নৌকা চড়তে পারি বা জাহাজে চড়তে পারি বা স্টিমারে যেতে পারি বা লঞ্চে যেতে, এরকম আর কি, মানে নদী পথে যাও ভ্রমণকে সেইল বলা হয়। ওয়েল ইউ ক্যান টেক এ ডে ক্রুজ। ডে ক্রুজ মানে হচ্ছে একদিনের জন্য তুমি একটা ক্রুজ নিতে পারো। ক্রুজ গুলো হচ্ছে ছোট ছোট লঞ্চের মতন, এগুলো হচ্ছে ইঞ্জিন দিয়ে চলে, আমরা ক্রুজের ছবিও দেখতে পারবো। ইউ ক্যান গো অন উডেন বোটস অর সি ট্রাক। ও আচ্ছা, তুমি বলছো যে তুমি কাঠের বোটেও যেতে পারো আবার সি ট্রাকেও যেতে পারো। সি ট্রাক হচ্ছে এক ধরনের, মানে স্যার বোট মানে তো নৌকা, আর সি ট্রাক হচ্ছে এক ধরনের সামুদ্রিক। আচ্ছা, সি ট্রাকের ছবিও তোমাদের দেখাবো, আমি তো আসলে তোমাকে বর্ণনা করে বুঝাইতে পারবো না। আচ্ছা, আচ্ছা ক্রুজেস স্যার। আর এক্সাইটিং এন্ড সেফ। ক্রুজ গুলো হচ্ছে বড় বড়, ওই যে তোমরা দেখছো না, ওই যে বিভিন্ন সিনেমাতেও দেখা যায় নায়করা বা গুন্ডাদের পিছনে ছোট বড় একটু স্টিম স্পিডবোট থেকে অনেক। আচ্ছা আমরা দেখাবো স্যার জিপের মতো। না না দেখাবো, তোমাদের দেখাবো, দাঁড়াও। সাদা রঙের থাকে, মানে ইয়াতে যেতে থাকে, আমি দেখাবো তোমাদের একটু পরে ছবি। স্যার আমি এটা দেখছিলাম। ওকে, তারপরে হলো কোথায় গেছিলাম, হ্যাঁ ক্রুজার। দে আর গ্রেট ওয়ে টু সি দ্য বেঙ্গল বে। বে মানে হচ্ছে উপসাগর। থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন তমাল, তোমাকে ধন্যবাদ তমাল। আচ্ছা, তারপরে হলো আমরা এখন যাব হলো ইয়াতে কি যেন বলে, কিছু ছবি দেখবো, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ক্রুজ। স্যার তোমরা একটু, আমার একটা কল আসছে। স্যার। হ্যাঁ, ক্রুজ মানে বড় জাহাজ, কিন্তু সেন্ট মার্টিনের ক্রুজ গুলো হচ্ছে একটা কিসের মতো জানো? বাংলাদেশের লঞ্চের মতন, বুঝছো? আচ্ছা, আমি ধরো সেন্ট মার্টিন ক্রুজ গুলোই দেখি। এই যে দেখো বাংলাদেশের সেন্ট মার্টিনের ক্রুজ গুলা, এগুলো কিন্তু এত হাই ফাই না, মোটামুটি লঞ্চের মতন, দেখছো? জি স্যার। হ্যাঁ স্যার এগুলোর মতো আর কি। আচ্ছা স্যার এগুলো আমি আগে দেখেছি, মনে হয়েছে কোন আমার। আচ্ছা ঠিক আছে, তারপরে হলো বললাম না যে সাদা এগুলো কালারের, কি সবগুলো ক্রুজের সাথে থাকে? মোটামুটি সাদা থাকে। আমি নরমালি বাংলাদেশের সবগুলো, এটা সাদা থাকার একটা কারণ আছে, কারণ গভীর সমুদ্রে প্রচন্ড রোদ হয়, তো তো রোদ হওয়ার ফলে অন্যান্য কালার করলে এগুলো গরম হয়ে যাবে, সাদা করলে গরম কম হয়, ঠিক আছে? ও স্যার তারপরে আমরা দেখবো হচ্ছে সি ট্রাক। এই যে সি ট্রাক দেখছো, কিন্তু সি ট্রাক গুলো হচ্ছে এই যে এরকম, বাংলাদেশের সি ট্রাক গুলো হচ্ছে এরকম, এগুলোতে পণ্য এই যে মাল টাল নিয়ে যায়, স্যার এগুলো কি? সি ট্রাক বলে, কারণ এগুলোতে বিভিন্ন ধরনের, তোমরা দেখছো না বাংলাদেশে বালু টালু নিয়ে যায় এরকম গর্ত ইয়ে দিয়ে। জি স্যার দেখছি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার মনে হচ্ছে দেখছি। ছোট আর কি, সাইজে অনেক ছোট, জাহাজের থেকে অনেক ছোট।
আচ্ছা, আবার আমরা দেখবো হচ্ছে টার্টলস, তাই না? জি স্যার। জি স্যার। জি স্যার। টার্টলস, এই যে দেখছো, বললাম না বালুর মধ্যে পড়ে থাকে। এই যে আমি ঠিক এরকম একটা দেখছিলাম, এই যে রাস্তা বালুর মধ্যে পড়ে থাকে। দেখছো, এই যে এরকম পড়ে মরে থাকে বালুর মধ্যে। এগুলো তো অনেক বড়। অনেক বড় এগুলো সাইজে, এগুলা প্রায় 10 কেজির মতন হবে, আমি তুলতে পারি না এই অবস্থা। এই যে তোমরা একটা দেখলে বুঝবা যে কত বড়, দেখো এই যে দেখছো, এখানে প্রায় 1 2 3 জন মানুষ বসলে তারপর পাশাপাশি যতটুকু দূর হয় এরকম অনেক বড়। প্রায় 2 জন মানুষ পাশাপাশি বসলে ধরো যতটুকু বড় এতটুকু। এগুলো হচ্ছে সি টার্টলস বলে এগুলা। আর এগুলো হচ্ছে এগুলো বালুর মধ্যে পড়ে মরে আছে, এরকমও দেখছি একটা। আবার তাজা রিসেন্ট মারা গেছে এরকমও দেখছি। এগুলো বড় বড় থাকে, ডেড টার্টল। ঠিক আছে, তো তোমরা সবগুলো অর্থ বুঝতে পারছো তো না? আমি তো সবগুলো অর্থ জি বুঝিয়ে স্যার। দিয়েছি, ছবি সহ দেখিয়ে দিয়েছি। আচ্ছা, তো আমি তোমাদের হোমওয়ার্ক গুলো দিয়ে দেবো গ্রুপে একটু পরে, তোমরা করে রাখবে। ওকে ওকে স্যার। স্যার ওকে। বলেছিলেন কোরেল দেখাবেন। হ্যাঁ, কোরেল দেখাবেন। কি করে দেখাবো? কোরাল দেখাবেন বলছিলেন। কি করে দেখাবো? কোরাল দেখাবেন বলছিলেন। ও কোরাল, কোরাল, সরি 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 সরি, ঠিক আছে, হ্যাঁ কোরাল দেখাবো, সরি। সেন্ট মার্টিন কোরাল, কোরাল, দাঁড়াও, কোরালটা খুব ইম্পর্টেন্ট। দেখা, এই যে কোরাল দেখতে পাচ্ছো, এগুলো হচ্ছে কোরাল। মনে হচ্ছে না একদম পাথরের মতন? কাছে গেলে মনে হয় এরকম, দূর থেকে মনে হয় পাথর, কিন্তু এই যে তোমাদের দেখাইতেছি, এই যে সেন্ট মার্টিন যখন কাছে যাবা তখন তুমি মনে হবে এগুলো হচ্ছে বড় কোনো, দূর থেকে মনে হবে পাথর। আরে কই গেল? স্যার কোরালরা মানে জীবিত থাকে, ওরা খেতেও পারে, কিন্তু দূর থেকে দেখে মনে হয় এগুলো পাথর। হ্যাঁ, না কিন্তু মরে গেলে পাথরের মতন হয়ে যায়, কিন্তু নরমালি ওরা, স্যার এগুলো কি হাঁটা চলা করতে পারে? না সাধারণত একটা জায়গায় ফিক্স থাকে, সাধারণত একটা জায়গায়। এগুলো কি প্রাণী? হ্যাঁ, এগুলা প্রাণী, এগুলার জীবন আছে। এগুলো এই যে সমুদ্রের নিচে এরকম দেখতেছো না, এই যে এগুলো হচ্ছে জীবিত। এগুলো এক ধরনের শৈবালের মতো, গাছের মতন, বুঝছো, কিন্তু অনেক শক্ত। খাওয়া দাওয়া করতে পারে এরা, তো কিন্তু কোনো মানে প্রাণী খায় না, এরা হচ্ছে সাধারণত ছোট ছোট, এটা এক ধরনের উদ্ভিদ জাতীয় জিনিস প্রবালগুলো। মানে প্রাণ আছে। হ্যাঁ, প্রাণ আছে। এদের প্রচন্ড শক্ত, কিন্তু মারা গেলে প্রচন্ড শক্ত হয়ে যায়, বুঝছো? জি স্যার। ঠিক আছে, সব আমরা দেখি। আর কোনটা দেখানো বাকি আছে? না স্যার। না স্যার। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। হোমওয়ার্ক দিয়ে দেবো গ্রুপে। আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম স্যার। সালাম। আসসালামু আলাইকুম স্যার।